নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। এসআইআর তালিকা প্রকাশের দিনেই মালদায় পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। রুট মার্চ শুরু করলো কালিয়াচক, মোথাবাড়ি সহ জেলার বিভিন্ন এলাকায়। ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে মালদা জেলা পুলিশের বড়সড় সাফল্য। মোথাবাড়িতে কয়েক কোটি টাকার মাদক সহ ধৃত এক মাদক কারবারি। আলু চাষিদের একগুচ্ছ দাবিতে সারা ভারত কৃষক সভার আন্দোলনে পুলিশি বাধাকে কেন্দ্র করে আলমপুরে উত্তেজনা। পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ঘর উদ্বোধন। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি। আসছে বিস্তারিত খবরে। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন শনিবার মালদা জেলার বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু করলো কেন্দ্রীয় বাহিনী। এমনই রুট মার্চের ছবি নজরে এলো মালদার কালিয়াচক, সুজাপুর সহ বিভিন্ন এলাকায়। এখনো ভোট ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার রাতেই জেলায় জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। আর কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পর শনিবার সকাল থেকেই বাহিনীর জওয়ানরা রুট মার্চে নেমে পড়েন। শনিবার সকালে রুট মার্চের ছবি চোখে পড়ে কালিয়াচক, সুজাপুর সহ মালদা শহরের বুকেও। উল্লেখ্য, শনিবার এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। তাই এসআইআর এর তালিকা প্রকাশের পর কোথাও যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই আগেভাগে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন। তৎপরতার অঙ্গ হিসাবে এসআইআর এর তালিকা প্রকাশের একদিন আগেই রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী প্রেরণ করেছে নির্বাচন কমিশন। সেই বাহিনী পৌঁছায় মালদাতেও। তাই মালদায় পৌঁছানোর পর শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চে নেমে পড়েন, যাকে সাধুবাদ জানান জেলার সাধারণ মানুষ। ওই এসআইআর সংক্রান্ত ব্যাপারে যাতে এলাকায় বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, যেহেতু আজকে 28 তারিখ ফাইনাল লিস্ট বেরোবে, তার জন্য সেন্ট্রাল বাহিনী আমাদের পুরো এলাকাতে রুট মার্চ করছে। এটাই দেখো, এটা হচ্ছে রাজনগর, কাঁঠালবাড়ি, কালিয়াচক অঞ্চল 1 নম্বর ব্লক। এসআই নাকি এলাকা কোনো উত্তেজিত বা কোনো কিছু না, এখানে কোনো উত্তেজিত নাই। তাহলে মানুষ একটু ভয়ের পরিবেশে আছে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এগুলোতে শান্তির মধ্যে একটু ভয়ের পরিবেশ আছে, বিরাজ করছে। এই যে এলাকা কেন্দ্রীয় বাহিনী ঘুরছে, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, সেন্ট্রাল ফোর্স থাকলে ভালো। ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখল মালদা জেলা পুলিশ। কয়েক কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার করলো এক মাদক কারবারিকে। ঘটনা প্রসঙ্গে শনিবার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, শুক্রবার রাতে তারা বিশেষ সূত্রে নিষিদ্ধ মাদক তৈরির বেআইনি কারবার চলছে বলে খবর পান। সেই খবরের উপর ভিত্তি করে কালিয়াচক এবং মোথাবাড়ি থানার পুলিশ যৌথভাবে রাত 9টা নাগাদ মোথাবাড়ির আমলিতলা ফিল্ড এলাকায় অভিযান চালায়। পুলিশি অভিযানের সময় কয়েকজন অন্ধকারের সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয়, তবে এক মাদক কারবারি পুলিশের জালে ধরা পড়ে। তার হেফাজত থেকে উদ্ধার হয় একটি কন্টেনার। সেই কন্টেনারে 4.5 কেজির মতো নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ধৃত মাদক কারবারির নাম কাইয়ুম শেখ, বয়স 34 বছর, বাড়ি কালিয়াচক থানার কিসমতপুর এলাকায়। পুলিশ সুপার আরও জানান, গত কয়েক মাস ধরে জেলা পুলিশ লাগাতারভাবে মাদক তৈরির আঁতুড়ঘর হিসাবে পরিচিত কালিয়াচকের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। সেই অভিযানের কারণে মাদক কারবারিরা বিভিন্ন পকেট এরিয়ায় ছড়িয়ে গিয়ে মাদকের বেআইনি কারবার চালানোর চেষ্টা করছে। সেই খবরও মিলছে বিভিন্ন সূত্র মারফত। এমনই এক বিশ্বস্ত সূত্রের পাওয়া খবরের ভিত্তিতেই শুক্রবার রাতে জেলা পুলিশ এই সাফল্য পেয়েছে। আগামী দিনেও পুলিশের এই অভিযান জারি থাকবে। একটা ক্রেডিবল ইনফরমেশনকে বেস করে, ক্রেডিবল ইনফরমেশন অনুযায়ী কালিয়াচক থানা এবং মোথাবাড়ি থানার একটা জয়েন্ট টিম মোথাবাড়ির যে আমলিতলা ফিল্ড আছে, ওখানে 27 তারিখ রাত্রি 9টার সময়, 9টা থেকে 9:30টার মধ্যে একটা রেড অর্গানাইজ করে। সেখান থেকে আমরা একজনকে ধরতে সমর্থ হই এবং অন্যান্যরা ওখান থেকে পুলিশ টিম দেখে, পুলিশ সেন্স করে ওরা ওখান থেকে পালিয়ে যায় অন্ধকারের কভার নিয়ে। আমরা সেখান থেকে বেশ কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেল সিজ করি। গভর্নমেন্ট যে আমাদের কিট আছে, কিট টেস্ট করে জানা যায় যে এটা কন্ট্রাব্যান্ড আর্টিকেল আছে। এর ওয়েট হচ্ছে 4.649
কেজি, এক্সক্লুডিং দ্য ওয়েট অফ দ্য কন্টেনার। আমরা যাকে অ্যারেস্ট করেছি তার নাম কায়ুম শেখ, 34 ইয়ার্স এজ আছে অ্যাপ্রক্স। এর বাড়ি কিসমতপুর, শ্রীরামপুরে। আমরা আন্ডার পিএস কালিয়াচক, আপনারা জানেন এটা নারায়ণপুর এরিয়ার মধ্যে, কিসমতপুর, শ্রীরামপুর, নারায়ণপুর এসব অ্যাডজেসেন্ট ভিলেজ। আমরা এটুকু আপনাদের বলতে চাই যে যেখানেই বা যে ফর্মেই ড্রাগ র্যাকেট চালানোর চেষ্টা করুক না কেন, সেটা পেডলার হোক, সেটা ম্যানুফ্যাকচারার হোক, সেটা ডিলার হোক বা সেটা ট্রাফিকার হোক, এদের উপর আমাদের কড়া নজর আছে। আমাদের যে ড্রাইভ এগেনস্ট ড্রাগ চলছে সেটা কন্টিনিউয়াস চলছে। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে তখন দেখতে করি সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। সরকারি সহায়ক মূল্যে আলু ক্রয় করা সহ আলু চাষিদের একগুচ্ছ দাবিতে শনিবার মালদার গাজল ব্লকের আলমপুরে জোরদার আন্দোলন করল সারা ভারত কৃষক সভা। উত্থাপিত দাবিতে কৃষক সভার সদস্যরা পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করলেও তা পুলিশি বাধায় সম্ভবপর হয়নি। আন্দোলনকারীরা মিছিল করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে কর্মসূচি রূপায়ণ করেন। এই দাবিতে কৃষক সভার সংগ্রাম অবিলম্বে 12 টাকা কেজি দরে আলু ক্রয় করতে হবে, 12 টাকা কেজি দরে আলু ক্রয় করতে হবে। এদিনের এই কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভার মালদা জেলা সভাপতি নইমুদ্দিন শেখ, সংগঠনের নেতা প্রণব চৌধুরী, সুজিত দাস সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে আলু চাষিরা তাদের একগুচ্ছ দাবিতে আলমপুরে পথ অবরোধ করতে যান, কিন্তু পুলিশি বাধায় তা সম্ভবপর হয়নি। পরিবর্তে কৃষকরা সারা ভারত কৃষক সভার ব্যানারে আলমপুর এলাকার রাজপথে মিছিল করেন, জোরদার বিক্ষোভ দেখান। ঘটনায় পুলিশের ভূমিকায় একরাশ ক্ষোভ উগরে দেন সারা ভারত কৃষক সভার জেলা নেতৃত্ব। আমরা সারা ভারত কৃষক সভা গোটা পশ্চিম বাংলায় আলু চাষিদের স্বার্থে আমরা গোটা পশ্চিম বাংলায় আজকে ডেপুটেশন অবস্থান কর্মসূচি গ্রহণ করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিম বাংলায় আলু চাষিরা আলুর দাম পাচ্ছে না, 4 টাকা 5 টাকা কিলো, বিঘা প্রতি খরচ পড়ে প্রায় 30 থেকে 32 হাজার টাকা। আমরা দাবি করেছি 1200 টাকা কুইন্টাল যদি আলু কেনা হয় তাহলে কৃষক সামান্য লাভবান হবে। সরকারের কিছু মাথা ব্যথা নেই, পুলিশদের কোনো মাথা ব্যথা নেই। আমি বলতে চাই এই যে পুলিশ রাজকে বাধা দিচ্ছে তারাও কৃষক ঘরের সন্তান, তাদের বাপ মাও কৃষিকাজ করে তাদেরকে খাঁটি পোশাক তুলে দেওয়ার জন্য তৈরি করেছে। আজকে আমাদের মতো এই পুলিশ টেবিলের তলায়, শাসক দলের ভয়ে টেবিলের তলায় লুকিয়ে যায় আর আজকে লাঠি উঁচু করছে। কৃষকও জানে লাঠি উঁচু করতে, ঝান্ডার সাথে ডান্ডাটাও ভালো করে বাঁধতে জানে। বালুরঘাট ভাতিন্ডা তথা ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল মালদার গাজল স্টেশন। শুক্রবার রাতে রেল প্রশাসনের পক্ষ থেকে গাজল স্টেশনে নতুন স্টপেজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সবুজ পতাকা নেড়ে স্টপেজের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ রেলের কাটিহার ডিভিশনের এডিআরএম। উল্লেখ্য, বর্তমানে বালুরঘাট ভাতিন্ডাগামী ফরাক্কা এক্সপ্রেস ট্রেনটি আগে মালদা টাউন স্টেশন থেকে ছাড়ত, কিন্তু মাস কয়েক আগে ট্রেনটি বালুরঘাটে চলে যায়। তাই ফরাক্কা এক্সপ্রেস ট্রেনের নতুন নামকরণ হয় বালুরঘাট ভাতিন্ডা এক্সপ্রেস। সেই এক্সপ্রেস ট্রেন এতদিন গাজল স্টেশন হয়ে চলাচল করলেও গাজলে স্টপেজ ছিল না। গাজলবাসী দীর্ঘদিন ধরেই বালুরঘাট ভাতিন্ডাগামী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে শুক্রবার রেল প্রশাসন বালুরঘাট ভাতিন্ডাগামী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেয় গাজল স্টেশনে, যা আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ রেল প্রশাসনের আধিকারিকরা। আজ আমাদের হচ্ছে বালুরঘাট ভাতিন্ডা যে ফারাক্কা এক্সপ্রেস, তার আমরা স্টপেজ এই গাজলে আনুষ্ঠানিকভাবে তার শুভ উদ্বোধন করা হলো।
তো আমাদের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এডিআরএম সাহেব কাটিহার ডিভিশনের, আমাদের সিনিয়র ডিসিএম সাহেব আছেন, এছাড়া এখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই এলাকার বাসীদের এই এলাকার মানুষ দাবি ছিল। এখানে আপনারা দেখেছেন যে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। বহু প্রত্যাশিত এই এলাকার মানুষের অনেক দিন ধরে তারা প্রত্যাশা করছিলেন যে আমাদের এই ট্রেনটা এখানে স্টপেজ হবে, আমরা এখান থেকে সরাসরি দিল্লি আমরা যেতে পারবো। আজকের এই অনুষ্ঠানের ভেতর দিয়ে দিল্লিগামী যে ট্রেন, এই ট্রেনের আজকে স্টপেজ হওয়ায় এই এলাকার মানুষ তারা এখানকার অনেক ছাত্রছাত্রী যায়, এখান থেকে অনেক আমাদের পরিযায়ী শ্রমিক এখান থেকে যায়, চিকিৎসার জন্য অনেকে দিল্লিতে যান। তো এই সমস্ত মানুষদের তাদের আজকে এই ট্রেনটার স্টপেজ হয় তাদের সুবিধা হলো। আমাদের ব্যবসায়ী যারা আছেন এখানকার, বহু ব্যবসায়ী আমাদের গাজল বা এই এলাকার ব্যবসায়ী, তারাও এই ট্রেন স্টপেজ পেয়ে তারা খুবই খুশি হয়েছেন এবং তাদের এই ট্রেনটা তাদের উপযোগ করবার ক্ষেত্রে তাদের সুবিধা হয়েছে। এখন নির্ভর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত মিড ডে মিল রান্নাঘর এবং মিড ডে মিলে বসে খাওয়ার সেট উদ্বোধন হয়ে গেল শনিবার। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন। এদিন তার উপস্থিতিতে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ঘর ও মিড ডে মিল বসে খাওয়ার সেট উদ্বোধন করা হয়। এই উপলক্ষে বিদ্যালয়ের কচিকাচারা নাচ গান পরিবেশন করে, যা দেখে পড়ুয়া সহ স্কুলের পরিবেশ পরিকাঠামোর প্রশংসায় পঞ্চমুখ হন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি। বাচ্চাদের জন্য এখানে মিড মিলের যে বসে খাবে যারা, তাদের সেটা খাওয়ার ঘরটা ডাইনিং আজকে পুরো উদ্বোধন হলো আর কি। কতজন ছাত্রছাত্রী এখানে প্রায় 90 জন ছাত্রছাত্রী একসঙ্গে বসে খেতে পারবে। কোন খান থেকে এটা ভিডিও খান থেকে। এই স্কুলে এর আগেও আমি এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে যে শান্তিনিকেতনের মতো পরিবেশ, গাছতলায় বসে এবং ওপেন স্পেসে যে বাচ্চারা যে নাচ গান করতো এবং ছোট বাচ্চা তারা এত সুন্দর, মানে ধন্যবাদ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যে তারা ছোট বাচ্চাদের এত সুন্দর শিখিয়েছেন এবং তারাও এত সাথে একসঙ্গে যে নাচ গান আমাদের যে দেখালো, সেটা মানে আমি খুব অবাক হয়ে গেছি। নর্থ বেঙ্গল ট্যাক্স অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন এবং মালদা ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নর্থ বেঙ্গল স্টাডি সার্কেল মিটিং শনিবার অনুষ্ঠিত হলো মালদায়। মালদা শহরের এক বেসরকারি লজে আয়োজিত এই মিটিংয়ে কেন্দ্রীয় বাজেট এবং নতুন আইটি অ্যাক্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলে। আলোচনায় অংশ নেন নর্থ বেঙ্গল ট্যাক্স অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন এবং মালদা ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের আইটি বিশেষজ্ঞ আইনজীবীরা। এদিনের এই মিটিং পর্বে হাজির ছিলেন নর্থ বেঙ্গল ট্যাক্স অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের সম্পাদক রাকেশ মিশ্র সহ অন্যান্যরা। নর্থ বেঙ্গল ট্যাক্স অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন এবং মালদা ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকে আমরা মালদাতে ইউনিয়ন বাজেট 2026 যেটা হয়েছে তার যত ধরনের অ্যামেন্ডমেন্ট চেঞ্জেস লয়ের উপরে হয়েছে সেটার উপরে আজকে আমরা একটা ইনকাম ট্যাক্স স্টাডি সার্কেল মিটিং করেছি এবং এই মিটিংয়ে পুরো নর্থ বেঙ্গল ইনক্লুডিং কিছু মেম্বার ফ্রম কলকাতা আমাদের এখানে এসেছেন অ্যাজ এ ডেলিগেট এবং টোটাল অ্যাপ্রক্সিমেটলি 100 জন অ্যাডভোকেট, এমিনেন্ট অ্যাডভোকেট যারা ট্যাক্সেশন প্র্যাকটিস করেন, তারা আজকে এই সেমিনারে যুক্ত হয়েছেন আমাদের সাথে। এখন সময় আর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর।
অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চাকুরি জীবন শেষে অবসর গ্রহণ করলেন মালদা চক্রের শিক্ষাবন্ধু জয়দেব শেঠ। শনিবার তিনি চাকুরি জীবন থেকে অবসর নেওয়ার প্রাক্কালে তাকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। এদিন তারা মালদা চক্রের অফিসে গিয়ে জয়দেব বাবুর হাতে পুষ্পস্তবক, মানপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে সংবর্ধনা জানান। শিক্ষাক্ষেত্রে তার অবদানের কথা তুলে ধরেন। স্বভাবতই বিদায় বেলায় আবেগতাড়িত হয়ে পড়েন শিক্ষাবন্ধু জয়দেব শেঠ। এদিন তাকে বিদায় সংবর্ধনা জানাতে হাজির ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। জয়দেব বাবু দীর্ঘদিন থেকেই আমাদের মধ্যে ছিলেন এবং আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কাজকর্মে তিনি প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। তার সাহায্য আমাদের মালদা চক্রের যে 59টা বিদ্যালয় কম বেশি সকলকেই তিনি তার কাজের মাধ্যমে সাহায্য করেছেন। যে আমাদের যার সঙ্গে কাজ করতে হচ্ছিল, যার সঙ্গে আমাদের একটা গভীর প্রাণের সম্পর্ক ছিল, সেইখান থেকে তার কার্যক্ষেত্র থেকে চলে যাওয়া অবশ্যই শিক্ষকদের কাছে বেদনার। আমাদের সংগঠনের প্রায় সকল সদস্যই যারা আসতে পেরেছেন বেশিরভাগই উপস্থিত হয়েছে। ওনাকে মানপত্র দেওয়া হলো, পুষ্পস্তবক দেওয়া হলো এবং আমাদের সংগঠনের তরফ থেকে অল্প সামান্য গিফট যেটা ছিল সেটা দেওয়া। আমার শিক্ষক এবং আমার সহকর্মীদের সঙ্গে কাজ করে মানে যে আনন্দ পেয়েছি এটা অর্থের বিনিময়ে হয় না, এটা আমার আন্তরিক ভালোবাসা থেকেই আমি এটা করেছি। ছেড়ে যাওয়াটাই আমার বিশেষ কষ্টের। সঙ্গে সহকর্মী এবং আমার টিচাররা, আমার নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে, সঙ্গে শিক্ষক মশাইদের আমি সময় অসময়ে যদি কোনো কাজে লাগতে পারি নিজেকে ধন্য মনে করব। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব 15 বছর বয়সী ফুটবলারদের ট্রায়াল ক্যাম্প শুরু হলো মালদায়। শনিবার মালদা ডিএসের সহযোগিতায় দুদিনব্যাপী ট্রায়াল ক্যাম্পের আসর বসে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। ট্রায়াল ক্যাম্পে মালদা, মুর্শিদাবাদ সহ 2 দিনাজপুর জেলার 3 শতাধিক উঠতি ফুটবলাররা অংশগ্রহণ করে। ট্রায়াল ক্যাম্পে হাজির ছিলেন আইএফের কোচ। তিনি 4টি জেলার উঠতি ফুটবলারদের মধ্যে থেকে প্রতিভাবান ফুটবলারদের বাছাই করেন। আইএফের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান মালদা ডিএসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, ডিএসের কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সাহা সহ অন্যান্যরা। মেনলি আইএফের উদ্যোগ খুব ভালো উদ্যোগ, কারণ আমাদের বেঙ্গল ক্রিকেট টিম বলুন, ফুটবল টিম বলুন, সেইখানে কিন্তু টোটালটাই হচ্ছে আমরা যে জেলাগুলো আছে সেই জেলাগুলো হচ্ছে কিন্তু আমাদের বেঙ্গল সাপ্লাই লাইন। সেই উদ্দেশ্যে আইএফের এটা ভালো উদ্যোগ। অনূর্ধ্ব 15 বছর, যদিও এখানে 2011 এবং 2012 সালে যাদের জন্ম তাদের নিয়ে এই ট্রায়াল ক্যাম্পটা হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হচ্ছে, আর মূলত মালদা ডিএসের ব্যবস্থাপনায় আমাদের মালদা বৃন্দাবনী ময়দানে আমাদের মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি উদ্যোগ নিয়েছেন। এখানে 4টি জেলা মূলত ট্রায়াল ক্যাম্পে এসছে: মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ। আমাদের আইএফএ থেকে কোচ এসছেন, তারপর আমাদের বেঙ্গলের আন্ডার 15-এরও কোচ আছেন। তো এইখান থেকে যে ট্রায়াল ক্যাম্পটা হচ্ছে, এখান থেকে এটা বাছাই পর্ব হয়ে এইখান থেকে যারা ভালো খেলবে তারা একটা বাছাই হয়ে থাকবে। আগামীতে এদের কলকাতায় ভালো কোথাও সেই ট্রায়ালের ব্যবস্থা থাকবে, সেখান থেকে কিন্তু তারা বেঙ্গল টিমে চান্স পাবে। শেষ করার আগে সংবাদ শোনাম আরও একবার।
এসআইআর তালিকা প্রকাশের দিনেই মালদায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। রুট মার্চ শুরু করল কালিয়াচক, মোথাবাড়ি সহ জেলার বিভিন্ন এলাকায়। ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে মালদা জেলা পুলিশের বড়সড় সাফল্য। মোথাবাড়িতে কয়েক কোটি টাকার মাদক সহ ধৃত এক মাদক কারবারি। আলু চাষিদের একগুচ্ছ দাবিতে সারা ভারত কৃষক সভার আন্দোলনে পুলিশি বাধাকে কেন্দ্র করে আলমপুরে উত্তেজনা। পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ঘর উদ্বোধন। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।